বাংলা সাহিত্যের উজ্জ্বল পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত লেখক ও শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামের স্মরণ সভায় এসব কথা বলেন শিক্ষাবিদরা। এই স্মরণ সভায় বক্তারা বলেন, তার লেখনী ভবিষ্যৎ প্রজন্মের পথ চলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা কাল্পনিক ছোট গল্প সব জায়গাতেই সাফল্যমণ্ডিত ছিলেন লেখক ও শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্মরণ সভায় বক্তারা বলেন, সাহিত্য চর্চার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকতার মাধ্যমে হাজারো কৃতি শিক্ষার্থী তৈরি হয়েছে তার হাত ধরে। তার সেসব লেখনী আর কর্ম স্মরণে অনুষ্ঠিত হলো এই প্রেম ও প্রার্থনায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম সভা। স্মরণ সভায় অংশ নেন লেখক, প্রকাশক, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। অনেক সংস্থার গুরুত্বপূর্ণ রিপোর্ট সম্পাদনা করতেন। হায়ার এডুকেশন স্ট্র্যাটেজি এটা মঞ্জুরি কমিশন তৈরি করলো। আমি ছিলাম গভর্নেন্স সেক্টরের দায়িত্বে, আরও এরকম 6 জন ছিলেন। আর মঞ্জুরুল ইসলামের দায়িত্ব ছিল পুরোটার সম্পাদনা করা। এটা তিনি করেছেন এবং খুব দ্রুতই করে ফেলতেন। কি পরিমাণে দায়িত্ববোধ থাকলে একজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার পরে সে ক্লাস ক্যান্সেল করার কথা তার মাথায় থাকে। আমাদের ডিপার্টমেন্টের স্মৃতিচারণ অনুষ্ঠানে ইংলিশ ডিপার্টমেন্টে একটা তাহমিনা ম্যাডাম একটা শেয়ার করেছেন যে আমাদের ডিপার্টমেন্টে যে পিয়ন উনি রফিক সাহেব মারা গেছেন, ওনার বাসা বেদখল হয়ে যাচ্ছিল মিরপুরের কোনো একটা এলাকায়, এবং সারা রাত উনি পুলিশ শুধু আইজিকে শুধু ফোনই করেননি, নিজে সারা রাত দাঁড়িয়েছিলেন যাতে বাড়িটা দখল না হয়।